This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ট্রাম্পের 50% ট্যারিফের পাল্টা হিসাবে ভারত নিল F-35 এর বদলা। গোটা বিশ্বে বাতিল হয়ে যাচ্ছে আমেরিকার F-35 জেটের অর্ডার। ভারতের বন্ধু স্পেন আর সুইজারল্যান্ড আমেরিকাকে দিয়েছে 17 বিলিয়ন ইউরোর ধাক্কা। লকহিড মার্টিন এই মুহূর্তে বিশাল বড় ক্ষতির মুখে। তাহলে কি ভারতের গোপন কূটনীতি কৌশলের জন্যই আমেরিকা ডুবতে চলেছে? আমেরিকার সবচেয়ে দামি আর অহংকারী ফাইটার জেট প্রোগ্রাম F-35 এর স্বপ্ন দেখা দেশগুলোর মাথা এই মুহূর্তে নড়ছে, কারণ ভারত খুলেছে গোপন রক্ষামূলক ফ্রন্ট ইউরোপের সঙ্গে। চীন এবং পাকিস্তানও একেবারে অবাক। ভারত দিয়েছে অর্থনৈতিক হামলার জবাব কৌশলগত অস্ত্র দিয়ে, যা পেন্টাগন পর্যন্ত হইচই পড়ে গিয়েছে। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে 50%-এর বিশাল ট্যারিফ বসিয়ে মনে করেছিলেন যে তিনি ভারতকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসে বসে স্ট্র্যাটেজিস্টরা ভাবছিলেন ভারত এখন কেঁদে কেঁদে ভিক্ষা করবে তাদের অর্থনীতি বাঁচানোর জন্য, আর হাত জুড়ে সাহায্য চাইবে। কিন্তু যখন আমেরিকা ভারতের ওপর এই আর্থিক আঘাত চালাচ্ছিল, তখন নতুন দিল্লির নীরবতায় এক সাইলেন্ট রিভেঞ্জ অপারেশন তৈরি হচ্ছিল, যা সরাসরি আমেরিকার অহংকারের ওপর আঘাত হানবে, বিশেষ করে তাদের সবচেয়ে বড় সামরিক প্রকল্প F-35 স্টিল ফাইটার জেটের কফিনে পেরেক গোজার মতো। আর এটা ছিল এমন একটা অদৃশ্য পাল্টা আক্রমণ যার কমান্ড ছিল দিল্লির হাতে, কিন্তু যার প্রভাব হাজার হাজার কিলোমিটার দূরে ইউরোপেও দেখা যাচ্ছিল। ভারত পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যদি কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করে, আমরা সেই চ্যালেঞ্জের জবাবটা দেব সেখানে যেখানে তাদের সবচেয়ে বেশি ব্যথা হবে। আর এটা সেই কূটনৈতিক জটিলতার গল্প যেটা এই মুহূর্তে ভারত রচনা করছে, আর যার ফাঁদে আজ আমেরিকার $1 ট্রিলিয়ন F-35 প্রোগ্রাম আটকে পড়েছে। আমরা আজকে আপনাকে এই টানটান উত্তেজনার পুরো কাহিনীটা সবিস্তারে জানাবো, তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন পুরো বিষয়টা শুরু থেকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই পুরো কাহিনী শুরু হয় ট্রাম্পের ট্যারিফের সিদ্ধান্ত থেকে। যখনই ভারতের ওপর এই অবিবেচিত ট্যারিফ আরোপ করা হয়েছিল, তখন ভারত সরাসরি সংঘর্ষের বদলে একটা খুব চতুর আর গভীর কৌশল হাতে নেয়। ভারত জানতো যে আমেরিকার সবচেয়ে বড় শক্তি আর গর্ব তাদের F-35 স্টিল ফাইটার জেটকে নিয়ে। এটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল একটি যুদ্ধবিমান, আর আমেরিকা এটা গোটা বিশ্বে বিক্রি করে শুধু কোটি কোটি ডলার উপার্জন করে না, সাথে সাথে অন্য দেশগুলোকেও তাদের সামরিক অ্যালায়েন্সে টেনে আনে। আর ভারত ঠিক এই যন্ত্রণাদায়ক জায়গায় আঘাত হানার সিদ্ধান্ত নেয়, এবং এই আক্রমণের জন্য ভারত তার বন্ধুদের বেছে নেয়। প্রথম ধাক্কাটা লাগে ইউরোপের এক বড় দেশ স্পেনে। স্পেন অনেক বছর ধরে আমেরিকার F-35 জেট কেনার পরিকল্পনা করছিল, কিন্তু যখনই ভারত আর আমেরিকার মধ্যে টেনশন বেড়ে গেল, স্পেন হঠাৎ করে এই প্ল্যানটা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দিল। তারা ঘোষণা করলো যে তারা আর আমেরিকার জেট নেবে না, বরং ইউরোপীয় অপশনগুলো যেমন ইউরো ফাইটার টাইফুন আর ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম FCS এর ওপর ফোকাস করবে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে দিল যে তাদের 6.25 বিলিয়ন ইউরোর নতুন জেট বাজেট আর 10.50 বিলিয়ন ইউরোর অতিরিক্ত প্রতিরক্ষা বিনিয়োগে আমেরিকার F-35 এর জন্য আর কোনো জায়গা নেই। এটা আমেরিকার কোম্পানি লকহিড মার্টিনের জন্য একটা বড় ধাক্কা ছিল। এখন আপনি বলবেন যে স্পেন এটা কেন করলো? দেখুন, অফিসিয়ালিভাবে বলা হয়েছিল ট্রাম্প স্পেনকে ন্যাটোর বাজেট বাড়াতে চাপ দিচ্ছিলেন আর স্পেনিশ পণ্যের ওপর ট্যারিফ আরোপ করার হুমকি দিচ্ছিলেন। কিন্তু কূটনৈতিক মহলে সবাই জানে যে এই সিদ্ধান্তটা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য আর আমেরিকাকে একটি শক্ত বার্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। এটা ছিল ভারতের সাইলেন্ট রিভেঞ্জ অপারেশনের প্রথম সফল ধাপ। এই এক ঝটকা আমেরিকা এখনও সামলে উঠতে পারেনি। দ্বিতীয় আর একটা বড় ধাক্কা লেগেছে সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ড যে তার নিরপেক্ষতার জন্য পরিচিত, সেই সুইজারল্যান্ডও 36টি F-35 ফাইটার জেট নেওয়ার একটা বড় ডিল করেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সুইজারল্যান্ডের ওপরেও 39%-এর একটা বড় ট্যারিফ বসিয়ে দিল। তারপর তো সুইজারল্যান্ডের রাজনীতিতে একটা বিরাট হইচই পড়ে গেল। সুইজারল্যান্ডের সংসদে এই F-35 ডিল বাতিল করার দাবি জোর গলায় উঠতে লাগলো। তাদের দেশের গ্রিন পার্টি আর সোশ্যাল ডেমোক্রেটরা এই কেনাকাটা বন্ধ করার আবেদন করলো। এমনকি প্রেসিডেন্টের নিজের লিবারাল পার্টিতেও এই ডিল নিয়ে সন্দেহ দেখা দিল। এবার বোঝার চেষ্টা করুন সুইজারল্যান্ডের এই ডিল আমেরিকার জন্য কতটা জরুরি ছিল।
সুইজারল্যান্ড যে 36টা F-35 কিনতে যাচ্ছিল সেটা ছিল লকহিড মার্টিন কোম্পানির 2024 সালের মোট অর্ডারের 1/3, অর্থাৎ এক ঝটকায় 1/3 আয় ঝুঁকির মুখে পড়ে গেল। পেন্টাগন তো আগেই F-35 কেনার জন্য বাজেট কমিয়ে রেখেছিল, আর এখন সুইজারল্যান্ডের মতো বড় গ্রাহকের হাত ছাড়ানো এই পুরো প্রোগ্রামের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। স্পেন আর সুইজারল্যান্ডের এই সিদ্ধান্তগুলো একটা ডোমিনো ইফেক্ট তৈরি করেছে। বিশ্বের অন্য দেশগুলোও এখন F-35 কেনার আগে শতবার ভাবছে। আর এই পুরো ঘটনাচক্রের মাঝে ভারতও F-35 প্রোগ্রাম থেকে পুরোপুরিভাবে দূরে সরে গেছে। দিল্লি স্পষ্ট করে দিয়েছে যে আমাদের আমেরিকান যুদ্ধবিমান কেনার কোনো আগ্রহ নেই। যাও বা একটু আশা ছিল, কিন্তু ট্রাম্প যখন 50% ট্যারিফ বসালেন তা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। এটা আমেরিকা আর তাদের সবচেয়ে বড় ডিফেন্স কোম্পানির উপর এক চতুর্মুখী আক্রমণ ছিল, যেটা খুব নীরবে পরিকল্পনা করা হয়েছিল। তাহলে এটা কি কেবল একটা কাকতালীয় ঘটনা ছিল, নাকি এটা ভারতের সেই গভীর ও বহুমাত্রিক কূটনীতির ফলাফল, যাকে সাইলেন্ট রিভেঞ্জ অপারেশন বলা হচ্ছে? ভারত এবার সরাসরি লড়াই না করে এমন একটা কৌশল নিয়েছে যা শত্রুকে না ছুঁয়েই সবচেয়ে গভীর আঘাত দেওয়া যায়। চলুন বুঝে নিই ভারতের এই নতুন কূটনৈতিক প্লেবুকের কিছু গোপন অধ্যায়গুলিকে। প্রথম অধ্যায় হলো বন্ধু দেশগুলোর ব্যবহার। ভারত সরকারিভাবে কিছু বলে না, কিন্তু তার প্রাইভেট চ্যানেল এবং কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে বন্ধু দেশগুলোর কাছে মেসেজ পাঠায় যে এখন আমেরিকার ডিল ছাড়ার সঠিক সময়। এতে ট্রাম্পের ওপর কূটনৈতিক এবং আর্থিক দুই দিক থেকেই আঘাত একসাথে আসবে। আর দ্বিতীয় অধ্যায় হলো F-35 থেকে দূরত্ব এবং প্রযুক্তির দখল। ভারত আমেরিকা থেকে F-35 কিনছে না, কিন্তু ইউরোপ এবং ইসরায়েল থেকে স্টিল, সেন্সার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সব আধুনিক প্রযুক্তি সংগ্রহ করছে, যেগুলি দরকার পড়বে নিজের দেশীয় যুদ্ধবিমানের জন্য, যেমন অ্যামকা আর তেজস মার্ক 2। মানে আমেরিকার অহংকার ভাঙো, কিন্তু প্রযুক্তি তার বন্ধুদের থেকে নিয়ে নাও। তৃতীয় এবং সবচেয়ে চালাক অধ্যায় হলো F-35 এর দুর্বলতার গোপন তথ্য পাওয়া। যখন স্পেন আর সুইজারল্যান্ডের মতো দেশ F-35 কিনে তা পরীক্ষা করে, তখন তার সব গুণ আর দুর্বলতা, যেমন রাডার ট্র্যাকিং ইঞ্জিন আর সফটওয়্যার সীমাবদ্ধতা, সবই সামনে চলে আসে। ভারত তার বন্ধুত্ব ব্যবহার করে ঠিক এই গোপন তথ্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে যদি এই বিমানের মুখোমুখি ভারত দাঁড়ায়, তাহলে ভারতের বুঝতে অসুবিধা হবে না যে এই বিমানের দুর্বলতা ঠিক কোথায় কোথায়। আর ভারতের এই কৌশল এখানেই কিন্তু থেমে থাকবে না। আর চতুর্থ অধ্যায় হলো ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি, যার নাম সাইবার এক্সপ্লয়েট প্রিপারেশন। F-35 শুধু একটা বিমান নয়, এটা একটা উড়ন্ত সুপার কম্পিউটার, যা একটা গ্লোবাল লজিস্টিক আর মেনটেনেন্স নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ভারত এই নেটওয়ার্ককে হ্যাক করার জন্য সাইবার টুলস তৈরি করছে, যাতে যে কোনো সংকটের সময় যে কোনো দেশের F-35 উড়ানোর ক্ষমতাকে মাটি থেকেই বাধা দেওয়া যায়। আর এর পাশাপাশি ভারত আন্তর্জাতিক ধারণা, যুদ্ধ, ইনফরমেশন ওয়ারফেয়ারের যুদ্ধকালীন প্রিপারেশনও শুরু করেছে। সারা বিশ্বের মিডিয়া আর থিঙ্ক ট্যাঙ্করা F-35 জেটের ব্যাপক খরচ, তার রক্ষণাবেক্ষণের সমস্যা আর প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়ে নিয়মিত আলোচনা শুরু করেছে, যার ফলে অন্য সম্ভাব্য ক্রেতাদেরও বিশ্বাস এই বিমানের ওপর থেকে কমে যাচ্ছে। আর এসবের মাঝে ভারত ডিকয় ডিপ্লোমেসি অর্থাৎ ছল চাতুরির কূটনীতিও ব্যবহার করছে। বাইরে থেকে আমেরিকার সঙ্গে টানাপোড়েন দেখায়, কিন্তু পর্দার আড়ালে ব্যাক চ্যানেলের মাধ্যমে বড় অস্ত্র চুক্তিগুলো নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। আর এটা চীন আর পাকিস্তানের মতো শত্রুদের তো আরও বিভ্রান্ত করে দিচ্ছে যে ভারত আর আমেরিকার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে। আর এই পুরো পরিকল্পনাই প্রমাণ করে যে ভারত এখন একটা পরিপক্ক আর আত্মবিশ্বাসী বিশ্বশক্তি, যে তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো স্তরে গিয়ে কূটনৈতিক খেলা খেলতে পারে। এটা অর্থনৈতিক আক্রমণের জবাব দেওয়ার একটা কৌশল, যা ভারত এখন সেই কৌশলে পারদর্শী, যেখানে তারা কৌশল আর সামরিক আক্রমণ দিয়ে পাল্টা দিতে পারে, যা এই মুহূর্তে F-35 প্রোগ্রামের ওপর প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সংকট কি বিশ্বে আমেরিকান অস্ত্রের রাজত্বের শেষের শুভারম্ভ হয়ে গেল? আর ভারতের এই সাইলেন্ট রিভেঞ্জের পরবর্তী শিকার কে হবে? এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিকেও আপনাদের গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।